সীমান্ত নিয়ে ভারত চীন বিরোধ নতুন কিছু নয়, তবে সম্প্রতি অরুণাচল প্রদেশ নিয়ে উভয় দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। নয়াদিল্লি যতই বারবার বলছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চীন ততবারই প্রদেশটিকে নিজেদের দাবি করছে। তারই ধারাবাহিকতায় অরুণাচলের 30টি জায়গার নতুন নামকরণ করেছিল বেইজিং। এবার অরুণাচল প্রদেশে একটি পর্বতশৃঙ্গের নামকরণ করা হয়েছে ষষ্ঠ দালাই লামার নামে। এই নামকরণ নিয়েই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 20,942 ফুট উচ্চতার এই শৃঙ্গে প্রথমবার আরোহণ করেছেন ভারতের পর্বতারোহীরা। এই পর্বতারোহীদের দলের নামকরণের স্বীকৃতি দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সরকার। এ নিয়ে চীনের পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হয়েছে। এর জেরে চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান প্রতিক্রিয়ায় জানিয়েছেন, জান্নান বা অরুণাচল চীনেরই অংশ। তবে ভারতের দাবি, নিজের এলাকা হিসেবে দাবি করে চীন অরুণাচল প্রদেশের নামকরণ করেছেন জান্নান। চলতি বছরের এপ্রিলে অরুণাচল প্রদেশের আরও 30টি এলাকার নতুন নাম ঘোষণা করে চীন। এর আগে 2017, 21 ও 2023 সালে চীন 3 দফায় অরুণাচলের বিভিন্ন এলাকায় নাম নিজেদের মতো করে রেখেছিল। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটি কি আমার হয়ে যায়? মালিকানা বদলে যায় না। তেমনি অরুণাচল প্রদেশের নাম বদলালেও এই রাজ্য কখনোই চীনের হবে না। ভারত প্রতিবারই চীনের উদ্যোগ অসাড় ও অহেতুক জানিয়ে বলে আসছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে ও থাকবে। ষষ্ঠ দালাই লামা তাওয়াং এলাকায় 1682 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। অরুণাচল অঞ্চলের মনপা সম্প্রদায়ের উন্নতিকল্পে তার বিশেষ অবদান রয়েছে বলে ধারণা করা হয়। সাম্প্রতিককালে তার স্মৃতিতে গড়ে ওঠা তাওয়াং মঠে বর্তমান দালাই লামার 14th সফরের বিরোধিতা করেছে চীন। ডেস্ক রিপোর্ট, সমকাল।